শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো। আমরাও আছি, বেশ আছি, চলছে আর কি। তো একটু চাপে আছি, অদ্রিজার পরীক্ষা চলে এসছে আর ওর শরীরটা ঠিকঠাক যাচ্ছে না। শরীর মানে পরীক্ষা যত এগোচ্ছে শরীর তত খারাপ হচ্ছে, এই নিয়ে একটু সমস্যায় আছি। তো যাই হোক, সমস্যা যতক্ষণ আছে তার সমাধানও নিশ্চয়ই হবে। তো তারপরে দেখো রান্না বসিয়ে দিয়েছি। সকালবেলাটা আর আজকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। তো এখন বাজে এই 12টা মতো। তো এদিকে রান্নাবান্না হচ্ছে আমার। তো এই যে চচ্চড়ি সবজিটা তো আমার খুবই প্রিয়। মানে যত রকম ঘরে সবজি থাকে সব রকম সবজি দিয়ে একটা বেশ একটু শুকনো শুকনো, মানে আমার আবার ওই ঝোল ঝোলে বেশি পছন্দ লাগে না। মানে একটু শুকনো শুকনো একটা চচ্চড়ি হবে, ওটা দিয়ে ভাত মাখিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কার কীরকম লাগে আমি তো জানি না, তবে সহমত হলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তোমাদের মতামত। তো চচ্চড়ি সবজিটা নেমে গেছে। আর এখানে দেখো একটু কচু ছিল, কচু দিয়ে আলু দিয়ে, আর এই যে ইলিশ 2 পিস আছে। আজকে হচ্ছে লাস্ট। ওই একদিন ইলিশ কিনে আর কি, মানে তার গোষ্ঠী শুদ্ধ যত রেসিপি আছে সবই ওই একটু একটু করে খেলাম। এই দুটো মানুষ 2 পিস করে রাখি, আর 2 পিস করে মানে দুজন একবার করে খাই, ওই দিয়েই হয়ে যায় আর কি। তো যাই হোক, আলু কচু দিয়ে আজকে ইলিশ মাছ, আলু কচু বেগুন হলে তো আরও ভালো হতো ইলিশের সঙ্গে, কিন্তু বেগুন আর যাই হোক নেই। তো আলু কচু দিয়ে ঝোল করেছি। আর ওইদিকে অদ্রিজা আবার পাস্তা বানিয়ে খেতে বসেছে, পাস্তা না নুডলস, ওই ইয়েপ্পি নুডলসগুলো, আবার ম্যাগি খেতে চায় না, তো ওই নিয়ে খেতে বসেছে। আর আমার ওদিকে দেখো রান্নাবান্না হচ্ছে, ওদিকে অনেকটা রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছে, ওইদিকে ওই যে ঝোলটা সিদ্ধ হচ্ছে। আর এইদিকে আমি এখন ঘরদোর পরিষ্কার করে পুরো ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে একদম ঘরদোর মুছে নেব। মানে ওদিকে রান্নাও কমপ্লিট হয়ে যাবে, আমার এদিকে ঘরদোর আজকে সম্পূর্ণ মানে একদম কমপ্লিট, সব একসঙ্গে হয়ে যাবে। তারপর স্নান টান করে এসে খেতে বসবো। মানে একটু গুছিয়ে কাজ করলে কিন্তু টাইমে হয়, কিন্তু আমি আবার একটু অগোছালো টাইপের। এই যদি বসে পড়ি না, মানে ফোন নিয়ে যদি বসে পড়ি, তাহলে গেল কাজ, যে কোথায় গেল সে আর ধ্যান থাকে না। তারপরে যেদিন না বসি সেদিন আবার কিন্তু পরপর কাজগুলো হয়ে যায়। তো প্রতিদিনই ভাবি যে না গুছিয়ে টাইম মতো ঠিক মতো করবো, কিন্তু এই ভাবতেই সময়টা আর কি কেটে যায়। তো আজকে যাই হোক সব কাজ কিন্তু একসঙ্গে সমানভাবে হয়ে গেছে। ওদিকে রান্নাবাড়িও শেষ হয়ে গেল, এদিকে ঘর দোর ঝাড়ু দেওয়া থেকে মোছা থেকে সব কিছু হয়ে এই যে স্নান টান করে চলে এসেছি খেতে। দেখো একদম স্নান টান করে আর আজকে রান্নাবাড়ি সেরে আজকে সমস্ত কাজ সারা হয়ে গেছে, একদম ঘর দোর মোছা, যা বাসন টাসন ছিল সব কিছু ধোয়া হয়ে গেছে। এখন এই যে বসে গেছি। আর অদ্রিজা তো স্কুলে যায়নি, ওদের হচ্ছে শনিবার থেকে পরীক্ষা। তো যেহেতু পরীক্ষা চলে এসছে, এখন আর কদিন স্কুলে যাবে না, বাড়িতে পড়াশোনা করবো। টিউশন গিয়েছিলো, এখনই আসলো। তো এখন এই যে মা মেয়ে খেতে বসবো। চলো কী কী হয়েছে একবার তোমাদেরকে দেখাই। পেঁপে সিদ্ধ মাখছি। পেঁপে সিদ্ধ তো জানো যে আমাদের প্রতিদিনকার পাতে থাকেই। পেঁপের সবজি খাই না, পেঁপের সিদ্ধ খাই। আর এই যে কালকের একটুখানি মাছের তেল আছে। আর এই যে এখানে পাকা পটল ভাজা করেছি, এবছর পাকা পটল ভাজা অদ্রিজা খুব খাচ্ছে, আমিও খুব ভালোবাসি। আর এখানে এই যে ডাঁটা পটল ঝিঙে, ডাঁটা বলতে কি পুঁই শাক, আর আলু, আর এই যে কাঁঠাল দানা দিয়ে একটা চচ্চড়ি সবজি হয়েছে। আর আজকের এই যে সুপার মেনু হচ্ছে আলু কচু দিয়ে ইলিশ মাছের ঝোল, একদম সর্ষে পোস্ত বেটে দিয়ে ইলিশ মাছের আলু কচু দিয়ে ঝোল করেছি। মানে একদিন ইলিশ কিনে সব রকম শখ মিটিয়ে নিলাম। ভাজা সর্ষে পোস্ত খেয়েছি, ভাপা খেয়েছি, কচু দিয়ে ঝোল খেয়েছি, শুধু ভাজা ইলিশটা খাওয়া হয়নি না। আর একদিন নেব, তারপরে তার 14 গোষ্ঠী যা যা পদ আছে সব করে খেয়ে নেব। ইলিশ মাছের পাতুরি বানাবো। এই যে অদ্রিজার ভাত বেড়ে দিলাম। একদম দুপুরে গরম গরম ভাত খাওয়ার মজা কিন্তু আলাদা। আজ যেহেতু অদ্রিজা আছে, তো সকালে তো ভাত করিনি, পাস্তা বানিয়েছিল, খাওয়া হয়েছে। আর এখন একদম দুপুরে জমিয়ে একদম গরম গরম ভাত। লবণ দিয়েছি।
আমি বানিয়েছি। তো দেখো সেই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমাদের খেয়ে দেয়ে তো বিশ্রাম নিই, মানে এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে না, খাওয়া দাওয়ার পরে মানে যত বেলায় হোক আর যাই হোক, আজকে যদিও আমাদের খাওয়া দাওয়া অনেকটা আগে হয়েছে, আজকে 2:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, অন্যদিন তো হয়ই না। তবু মানে সেই খাওয়ার পরেই চোখটা যেন ঢুলে আসে, ঘুম হোক চাই না হোক, মানে বিছানায় একটু পিঠটা ঠেকাতে হবে, এখন এরকম একটা অভ্যস্ত হয়ে গেছি। তো তারপরে অদ্রিজা তো স্কুলে যায়নি, ওর তো পরীক্ষা সামনে বলে স্কুলে যায়নি, বাড়িতেই ছিল। দুজনেই মা মেয়ে ঘুমিয়ে গেছি। তারপরে উঠেছি সন্ধ্যাবেলা, উঠে আবার ভিডিও এডিট করলাম, আপলোড দিলাম। এবার আমার ওই ননদ এসেছিলো, মানে আমার তো একদম কাছেই পিসতো ননদ আছে, তো ননদ এসেছিলো, তো ওই দিদির সঙ্গে গল্প করছিলাম, চাটা করলাম, চাটা খাওয়া হলো, গল্প টল্প করলাম। এখন রুটি করতে হবে, তো মনটা একটু ভারাক্রান্ত, কারণ আজকে হচ্ছে আমার মাসির ছেলের বিয়ে। তো আমরা আগে থেকে ভেবেছিলাম যাব, তখন অদ্রিজার স্কুলে রুটিন দেয়নি। আর আর আমার মাসির বাড়ি হচ্ছে আমাদের বাড়ির, মানে আমাদের গ্রাম পাশের গ্রামে, 1 কিলোমিটার ডিফারেন্স আমাদের, মানে আমার বাপের বাড়ি থেকে, 1 কিলোমিটার ডিফারেন্স। তো যাওয়া হয়নি। ওদের আজকে বিয়ে, আজকে তারপরে হচ্ছে শুক্রবারে বৌভাত, শনিবারে হচ্ছে পরীক্ষা। যাওয়া যায়, কখনোই তো সম্ভব নয় সেটা। এই বোতলের মুখটা খুলে রেখেছিস কেন? জল না থাকলে মুখ কই পড়ে গেল। তো তোমাদের দাদাভাই গেল, ও তো যেতে হবে, কাউকে না কাউকে তো যেতেই হবে, আর ও যেহেতু ওখানে আছে ওকে তো যেতেই হবে। ওর তার মানে আমি অদ্রিজাকে নিয়ে আছি, আমার সমস্যা, ওর তার সেই সমস্যা নেই, ও ওখানে একাই আছে, তো একাই গেছে। একটু আগে ফোন করেছিল, বিয়ে বার হবে, ও এসছে আবার আমাদের বাড়িতে, বললাম না 1 কিলোমিটারের ডিফারেন্স, মানে আমাদের বাড়ি থেকে। তো আমার প্রথমে মাসির বাড়িতেই গিয়েছিল, ওখানে দেখা টাকা করে এখন আবার আমাদের বাড়িতে এসছে, এখন আবার সব রেডি হয়ে যাবে। আজকে বিয়ে যেহেতু বরযাত্রী যাবে, আর আমরা মা মেয়ে, এই যে ওখানে মেয়ে ওখানে যে পড়াশোনা করছে, আর আমি এদিকে বসে আছি। কি করব, মানে কিছু করার নেই, এখন পরিস্থিতি এরকম। অদ্রিজার এখন উঁচু ক্লাস হচ্ছে, পড়াশোনা বাড়ছে, বই বাড়ছে, এখন চাপও বাড়ছে। আস্তে 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 এই যে একদিনের জন্য গ্রামে ফিরছি, সেটুকু হয়তো যাওয়া বন্ধ হয়ে যাবে, যতদিন না মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা দেওয়া হবে। তারপরে হয়তো উচ্চ মাধ্যমিক দেওয়া হয়ে গেলে তো তখন তো জীবনটাই পাল্টে যাবে, কে কোন লাইনে যাবে, কোন কী নিয়ে পড়াশোনা করবে, সেগুলো তো আলাদা। তো এটুকুই বলার, মন খারাপ করেও কিছু নেই, অতটা মন খারাপও হচ্ছে না, কিন্তু কি মানে সমস্যা হচ্ছে ওর বাবা, মানে আমরা যখনই আমার বাপের বাড়িতে গেছি আজ পর্যন্ত, ও মনে হয় একা কোনো দিন যায়নি, এমনি একা বেড়াতে যাবো বলে কোনো দিন যায়নি। আমরা যখনই যাই 3 জন যাই, আমি গেছি একা, একবার দুবার অদ্রিজাকে নিয়ে আমি 2 জন গেছি। ও কখনো মানে শ্বশুরবাড়িতে যে একা যেতে হয় ও জানে না, তো ওর একটু সমস্যা। ও বলছে যে তোমরা থাকবে না মানে বিয়ে বাড়িতে, মানে আমি একটু সে কীরকম একটা লাগছে, আগে থেকে বলছিল। এখন যাওয়ার পরে ওর কীরকম লাগছে সেটা আর জানি না গো। তো যাই হোক, চলো এখন উঠি, থালা বাসন টাসন যা ছিল সব কিছু ধুয়ে মুছে নিলাম, এখন একটু রুটি করবো, 2টো রুটি করে খাওয়া দাওয়া করবো। ওরা ভালো মন্দ ভোজ টোজ খাক, আর আমরা এখানে রুটি খাই, সেগুলো রুটি চিবাই। তো চলো, তোমাদের সঙ্গে তো অনেকক্ষণ বক 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 করলাম, আর এখন এই যে 4টে রুটি এখন বেলে সেঁকে নিই। আর কাঁঠাল আছে, এই সিজনের শেষ কাঁঠাল, ওটা দিয়েই খাবো। অদ্রিজা তো 1টা রুটি খাবে, আর আমি 3টে খাবো, তো 4টে রুটি। আমি তো এমনি চাকি বেলনেই রুটি বেলি, কিন্তু আজকে মনে হলো যে না, এখানটাতে বেলে নিই, তাহলে একসঙ্গে সুবিধা হবে। আর চাকিতে করলে আমার এখানে চাকি রাখার জায়গা নেই, নিচে বেলে নিতে হয়, তো ওই জন্য আবার একটু টাইম লাগে, ওই জন্য ভাবলাম আজকে এখানেই করি। তো চলো ফটাফট রুটিগুলো সেঁকে এখন খাওয়ার অপেক্ষায়। আর অবশ্যই হ্যাঁ, এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখছো, মানে যতটুকুই স্কিপ করো, যাই করো, যেটুকু অন্তত দেখেছো একটু লাইক দিয়ে কমেন্ট করো, মানে একটু কমেন্ট করলে বুঝতে পারি যে না, তোমরা একটু ভিডিওটা দেখেছো। মানে ওটা আর আমি বলবো না যে স্কিপ করো না, কারণ স্কিপ করবে এটা হচ্ছে নির্ধারিত। গরম গরম রুটি আর কাঁঠাল, ওই সিজনের শেষ কাঁঠাল, আর কাঁঠাল আসবেও না গ্রাম থেকে, আর খাবো না, এটাই লাস্ট। কিনেও তো খেতে পারো। আবার যদি বেঁচে থাকি
আসছে বছর আবার হবে।